প্রায় ৬৫ বছর আগে খনন করা গবা খাল দখলমুক্ত করছে স্থানীয় জেলা প্রশাসন এবং পৌরসভা। শহরের শেখের ভিটা থেকে শুরু হওয়া ১২ কিলোমিটার দৈর্ঘ্য ৩০ ফুট প্রস্থ খালটির দুই পাশে দখলমুক্ত করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। চলে যাচ্ছি তার কাছে। জামালপুর শহরের পানি নিষ্কাশনের একমাত্র গবাখালি খালটি আজকে উদ্ধারের অভিযান চলছে। জামালপুরের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং জামালপুর পৌরসভার মেয়র এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জামালপুর শহরের যে পানি নিষ্কাশনের একমাত্র খালটি, এটি দীর্ঘদিন যাবৎ দখলে ছিল। এই দখল মুক্ত করার জন্য আজকে এই অভিযান শুরু হয়েছে। জামালপুর পৌরসভার ৩৫০ কর্মী এবং বিডি ক্লিনের ২০০ কর্মী এই অভিযানে তারা অংশগ্রহণ করছে। দীর্ঘদিন যাবৎ এই খালটি প্রভাবশালীরা দখল করে বাড়িঘর এবং পাকা দালান নির্মাণ করে খালটিকে দখল করে রেখেছিল, যার কারণে এই জামালপুর শহরের অল্প বৃষ্টিতেই শহরের হাঁটু পানি এবং কুমোর পানি এবং বাসাবাড়িতে পানি উঠে মানুষের চরম দুর্ভোগে ছিলেন। তো দীর্ঘ ৬৫ বছর আগে এই খালটি নির্মাণ করা হয়েছিল, এই খাল খনন করা হয়েছিল। এই খাল খননের ফলে শুধু পানি নিষ্কাশনী নয়, এই খাল দিয়ে আপনার যে কৃষি পণ্য এবং কৃষকের যে উৎপাদিত ফসল এই খালের পানি দিয়ে করার কথা ছিল। তো খালটি দীর্ঘদিন যাবৎ দখল করার ফলে এখানে জামালপুরের মানুষের অনেক দুর্ভোগ হয়েছিল। আজকে এই জামালপুরের সংসদ সদস্য এবং জামালপুর পৌরসভার মেয়র এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা এসেছেন এই খালটি দখলমুক্ত করতে। এবং এই খাল দখলমুক্ত হলে পরে জামালপুর পৌর এলাকার ১২টি ওয়ার্ডের যে পানি যে দুর্ভোগ, এই দুর্ভোগ দুর্ভোগ থেকে এই পৌরবাসী মুক্ত হবেন বলে পৌরসভার মেয়র সানোয়ার হোসেন সানু আমাকে জানিয়েছেন। তারা যেটি আমাকে বলেছেন যে এই খাল উদ্ধারে তারা এই অভিযান আজ থেকে শুরু হয়েছে। যতদিন পর্যন্ত এই খাল উদ্ধার করা হবে না ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। পৌরসভা, জেলা প্রশাসন এবং জামালপুর সদরের সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ, তিনি তার নিজের উদ্যোগ নিয়ে এই খালটি উদ্ধারে তিনি কাজ করছেন এবং তিনি এই খাল উদ্ধার করে জামালপুর পৌর এলাকার ১২টি ওয়ার্ডের মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘব হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো জামালপুর শহরের শেখেরভিটা থেকে এই খালের উৎপত্তি। এই খালটি জামালপুর শহর হয়ে কেন্দুয়া, কালীবাড়ি এবং এই পানি নিষ্কাশন যে ব্যবস্থা, সেটা হলো শেখেরভিটা থেকে শহরের পানি বের হয়ে এই সুইচ গেট, কেন্দুয়া কালীবাড়ির যে সুইচ গেট আছে, এই সুইচ গেট দিয়েই শহরের ব্রহ্মপুত্র নদে পানি নিষ্কাশন হতো। তো যেটি পৌরসভার মেয়র বলেছেন যে এই পানি আজকে দখলমুক্ত করার ফলে পানি নিষ্কাশনের একটা প্রবাহ সৃষ্টি হবে বলে আমাকে জানিয়েছেন। এই ছিল জামালপুর থেকে খাল উদ্ধারের সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে।